Hello everyone, this is me Alisha. Welcome to my channel The Daily Style and more, and welcome to my another video from Phuket. আর আজকে হচ্ছে কি ফুকেটে আমাদের ডে 2 আর আজকে হচ্ছে কি আমরা ফিফি আইল্যান্ডের জন্য বেরোচ্ছি। আর এটা হচ্ছে কি আমাদের যেখানে আমরা স্টে নিয়েছি। আর এই যে আমাদের রিসিভ করতে অলরেডি চলে এসেছে ফিফি আইল্যান্ড থেকে। সো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আছি, এখন বেরিয়ে যাচ্ছি। তো সেই কারণে আমি ভাবলাম ইন্ট্রোটা ঘরে আর দিতে পারলাম না, তাই বাইরে এসে এখন নিলাম। সো চলো এখন আপাতত বেরিয়ে যাই, আর বাদ বাকি কী হচ্ছে না হচ্ছে সমস্তটা ডিটেলসে দেখাচ্ছি। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। যে আমাদের প্যাকেজটা ছিল ওর সাথে দেখো একটা ব্রেকফাস্টও। তো আমরা ফিফি আইল্যান্ডের জন্য বেরিয়ে যাচ্ছি, বাট কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, কারণ ফোনে একদম স্টোরেজ ফুল হয়ে গেছে। সো যতটা পারবো চেষ্টা করবো দেখানো, বাদ বাকিটা না হলে দেখাতে পারবো না। যদি পসিবল হয় শান্তিনী ফোন থেকে দেখাবো। সো এখানে সুইমিংয়ের জন্য যারা সুইমিং পারে তারা নামছে, বাট আমরা পারি না, তাই আমরা এখানে নামতে পারছি না। হোয়াটস দ্য আইল্যান্ড নেম? মাইথন আইল্যান্ড। সো এখানে যারা সুইমিং পারে তারাই একমাত্র সুইমিং করবে, আর ওইখানেও যাওয়া যায়, নট ফর এভরিওয়ান। This is right. Yes, sir. আমার কি লোভ লাগছে। No, I don't need. Yes, I know how We to are swim. going for swimming. আমারও যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু ও যেতে দিচ্ছে না আমাকে। হ্যাঁ আমি যেতে দিচ্ছি, ও যাচ্ছে না। যা, ওর নিজের খাঁচায় ভয়, যা বল। তো দেখতেই পাচ্ছ যে এখানে সবাই স্নর্কলিং করছে, মানে যারা সুইম করতে জানে তারা। বাট আমি যেহেতু পারি না তাই আমি কায়াকিং করছিলাম, আর শান্তনুও পারে না সুইম করতে, বাট আমি চেষ্টা করছিলাম কায়াকিং যতটা পারা যায়। Yeah, this better. You have to get on the big pattern. The big pattern ball. Come up, sir, come up. One. Why Mr. not go? Why you not go? I'm afraid of that. Don't be fear. You just take the life jacket. কায়াকিং করছে। কায়াকিং করবো না, জলে নাম। জলেই নামবি ডিরেক্ট? শিওর? তুই নামলে কিন্তু আমি নেমে যাবো। আসতে বাবা, এখানেই ওই এখন জলে নামছে, সুইমিং করবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। লাইফ জ্যাকেট পরে আমি আর শান্তনু দুজনই নেমে গেছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি, বাট বেশিক্ষণ থাকতে পারিনি কারণ নিচের দিকে খুব টান ছিল সমুদ্রের জলটা, তাই আমরা ফটো ভিডিও তুলতে চলে গিয়েছিলাম। তো আমরা এখন মঙ্কি আইল্যান্ডে আছি, আর হাই টাইডের জন্য নিচে তো নামাচ্ছে না, বললো এখান থেকেই ফটো নিতে বা ভিডিও নিতে যা যা নেওয়ার। তো আমরা নিচে নামতে পারলাম না আনফর্চুনেটলি, বাট যা যা ফটো ভিডিও নেব সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো। ওকে, তো আমরা ফিফি ডন আইল্যান্ডে আমাদেরকে নামালো লাঞ্চের জন্য। এখানে একটা কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে, বাট কতটা কি খেতে পারবো জানি না, ভেজই খাবো। বাট নামলাম, খেতে না পারলে ঘুরে দেখবো। চলো, লাঞ্চ পুরোটাই থাই লাঞ্চ। আমরা ইন্ডিয়ান লাঞ্চ খোঁজার চেষ্টা করেছিলাম, বাট সেখানে সেরকম একটা ইন্ডিয়ান লাঞ্চ অ্যাভেলেবেল ছিল না। তো এখানে কফি ছিল, এছাড়াও এখানে চিলি চিকেন মতন একটা ছিল, ঠিক চিলি চিকেন নয়, রাইস ছিল, তারপরে একটা চিকেনের ড্রাই কিছু একটা ছিল, আর কি ছিল আমি এক্স্যাক্টলি জানি না কারণ আমি এগুলো ট্রাই করিনি। সো আমাদের খাওয়ার মতন কিছুই নেই এখানে। এটা হচ্ছে যে আমার ডিনার লাঞ্চ, যেটা আমি কতটা খেতে পারবো জানি না, বাট নিলাম।
এটা তো স্পেগেটি, এটা একটা তরকারি যেটার মধ্যে আনারস দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা আনারস আর লঙ্কার ঝোল, আর এটা আলুর ঝোল, আর এটা একটা ভাত। ম্যাগি মশলা দিয়ে ভাতটাকে টস করা, ভালো লাগছে না খেতে আমার। শান্তনু ফল খাচ্ছে। ওকে, তো আমরা খাওয়ার দাওয়ার তো সেরকম কিছু জুটলো না আমাদের, তো আমরা এখন ফল খেয়ে দিন কাটাবো, কিছু করার নেই। আমি খাবারটা নিয়েছিলাম কিন্তু কিছু খেতে পারিনি, সব ডাস্টবিনে ফেলে দিয়ে চলে বেশি চালাক না? না মানে আমি আমার থেকে একটু বেশি চালাক না? কি করবো, মানে একদম ওখানে কিছু না টাচ করে চলে আসবো। তাই অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন অ্যাটলিস্ট ভাতটা দেখো ভালো করে ছাড়াইনি পর্যন্ত পাইনাপেলটা, এটা খেলেই গাল ফুটাবে। তো আমি তো বারণ করলাম পাইনাপেল খাস না। পাইনাপেলের ঝোল দিয়ে ভাত দিয়েছে, তাও আবার ম্যাগি মশলা দিয়ে ভাতটাকে টস করা, ভালো খেতে। তো চলো, একটা কথা না বললেই নয়, যারা থাইল্যান্ডে আসবে তাদের যদি সুইমিং জানা থাকে তাদের কিন্তু মজাই মজা। স্পেশালি এই যে প্যাকেজটা ফুকেট আইল্যান্ড প্যাকেজগুলোতে কিন্তু সাঁতার জানা থাকলে বেশ মজা হয়। ওকে, তো আমরা মায়াবেতে চলে এসেছি। আর মায়াবেতে তো এরকম লম্বা লাইন দিয়ে সবাইকে উঠতে হয়। এখানকার জল দেখো কি ক্রিস্টাল ক্লিয়ার, অসাধারণ। আর এখানে সুইমিং অ্যালাউ নেই। আমি ওপরে উঠে যাবে কথা বলছি, দাঁড়াও। চলো, ওকে। সো মায়াবের সি বিচটা দেখার জন্য কি রেডি তোমরা? সো চলো, 1 2 3। তো আমরা একদম মায়াবে সি বিচে রয়েছি। এটা দেখতে অসাধারণ অসাধারণ। আর এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, মোটামুটি 20 মিনিট মতন টাইম দেয় এখানে। কারণ এই যে বিচটা আছে, এই বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা রেসপন্সিবিলিটি আছে। তো সেই কারণে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর একটা সিনেমা আছে, যে সিনেমাটা দ্য বিচ না রে, দ্য বিচ। তো ওটার এখানে শুটিং হয়েছিল। তো তারপর থেকে এটা এতটা ফেমাস। বাট এখানে স্নান করা যায় না, এখানে স্মোক করা যায় না, এখানে ড্রিঙ্ক করা যায় না, এখানে সুইম করা যায় না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে। জাস্ট ফটো তোলো আর চলে যাও, বাট দেখার মতন জায়গা। ওকে, সো আমরা আজকে ফিফি আইল্যান্ডের লাস্ট আইল্যান্ডে চলে এসেছি। ওই আইল্যান্ডটার নাম হচ্ছে খাইনাই আইল্যান্ড। না খেয়েই রয়েছে হয়তো অনেকদিন। যাই হোক, খাইনাই আইল্যান্ডে চলে এসেছি। আর এখানে দেখো, ফর এন ইনফরমেশন, কোরাল হচ্ছে প্রকৃতির এক অদ্ভুত দান। এটা কিন্তু সব সমুদ্র সৈকতে পাওয়া যায় না, বাট যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা এগুলো হাতে নিতে পারো, ধরতে পারো, খেলতে পারো, বাট বাড়ি নিয়ে আসা যাবে না। ইমিগ্রেশনে যদি ধরা পড়ে তাহলে ওরা আটকে দিতে পারে। এখানে আমাদের 1 ঘন্টার একটা দিয়েছে, স্টপ দিয়েছে। তারপরে আমাদেরকে ফুকেটে ছেড়ে দেবে। সো চলো এনজয় করি দিনটা। সাইডটার ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ। এখান থেকে না, এখান থেকে হেঁটে হেঁটে এদিকটা আসা যাচ্ছে। কত বড় কোরাল, এখানে এগুলো দেখতে পাচ্ছি খুব। I hope you have a good time and good memory for everybody. Coming up. ওকে, সো আমরা চলে এসেছি। আর এইখানে আমাদের ক্যাব রয়েছে। তো আমাদের ক্যাবে করে এখন হোটেলে ছেড়ে দেবে।
তারপরে ওখানে কি করব না করব সেটা ওখানে গিয়ে সিদ্ধান্ত নেবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ওকে, তো আমরা হোটেলে এসে একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি একটুখানি শেষবারের মতন ফুকেটটা আর একটু এক্সপ্লোর করার জন্যে। হয়তো কালকে সকালবেলাও বেরোবো, হয়তো নাও হতে পারে, তাই এখন বেরোলাম। যদি এক্সেপশনাল কিছু দেখি তাহলে ডেফিনেটলি শেয়ার করবো। ডাল আর ডাল ভাত আর রুটি নিয়ে নিয়েছি, কারণ অ্যাজ ইউজুয়াল এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখান থেকেই খাচ্ছি। তো আমরা একবার ফুকেট বিচে আসলাম ঘুরতে, তো ঘুরে বাড়ি চলে যাচ্ছি। যেদিনকে আমরা সুইমিং করতে এসেছিলাম এই বিচে, সেদিনকে একটা ইনসিডেন্ট হয়েছিল, এটা শেয়ার করা হয়নি। আমাদের যে কি কার্ডটা ছিল ওটা আমরা জলে ফেলে দিয়েছিলাম বা কোথাও মিসপ্লেস হয়ে গেছিলো, ওর জন্য আমাদের আবার এক্সট্রা করে 1000 ভাট চার্জ করতে হয়েছে, মানে দিতে হয়েছে আর কি আমাদের স্টেতে। সেটা বলতে ভুলে গেছিলাম, সেটাই বললাম, এখানে আসার পরে মনে পড়লো আমার কথাটা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।